শুভ বিজয়া, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি মৌমিতা জান্নাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ। সকালে বিহিত পূজা, ঘট বিসর্জন ও অঞ্জলি প্রদান। বিকেলে দেবী বিসর্জনে শেষ হবে 5 দিনের উৎসব। বঙ্গোপসাগরে গভীরে নিম্নচাপের সমুদ্র উত্তাল। সকল বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে চলছে বৃষ্টি, চলবে আরও 2 দিন। গাজার জন্য ত্রাণবাহী বহরের 21 জাহাজ এবং মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ 200 জনকে আটক করেছে ইসরায়েল। দেশে বিদেশে প্রতিবাদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়ী দশমী আজ। বিসর্জনের আগে রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপে ভিড় জমিয়েছেন ভক্তরা। আমরা চলে যাচ্ছি বনানী পূজা মণ্ডপে। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার মাশরেক রাহাত। রাহাত, শেষ সময়ে কি কি আয়োজন রয়েছে? আজ তো বিসর্জন, কখন হবে সেটি? মৌমিতা, আজকে কিন্তু প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে 5 দিনের দুর্গা উৎসব। সংশ্লিষ্টরা আমাদেরকে যেটি জানিয়েছে, কিছুক্ষণ পর কিন্তু আসলে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা শুরু হবে, অর্থাৎ মন্দির এবং পূজা মণ্ডপগুলো থেকে কিন্তু বিসর্জনের জন্য প্রতিমাকে নিয়ে যাওয়া হবে। আজকে যেহেতু মহাদশমী সকালবেলা কিন্তু আসলে বিহিত পূজা হয়েছে। এরপর কিন্তু আসলে এখন যেটি চলছে, এখন আসলে সিঁদুর খেলার আনুষ্ঠানিকতা চলছে। আমি এখন আসলে বনানী পূজা মণ্ডপে রয়েছি, সেখানে কিন্তু সিঁদুর খেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আমি কিন্তু সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেছি। সবাই কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত পূজা আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন এবং তারা আশা করছেন এবং অপেক্ষা করছেন আগামী বছরও এমন একটি সুন্দর আয়োজনের জন্য তারা অপেক্ষা করছেন। এবছর কিন্তু আরেকটু জানিয়ে রাখি, এবছর কিন্তু সারা দেশেই পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। প্রায় 33,000-এর বেশি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে এবং সংশ্লিষ্টরা কিন্তু সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সব বিষয়ে এখন পর্যন্ত সন্তুষ্টির কথা জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রেখে, আজকে কিন্তু প্রতিমা বিসর্জনের আগে বেলা 3টায় আসলে প্রতিমা বিসর্জন শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে কিন্তু যেটি বলা হচ্ছে, সারা ঢাকা শহরে কিন্তু একটি আনন্দ শোভাযাত্রা হবে। এবার ঢাকায় কিন্তু বনানী পূজা মণ্ডপ সহ মোট 258টি জায়গায় আসলে কিন্তু এই দুর্গা উৎসব চলছে। ধন্যবাদ রাহাত আপনাকে। বনানী পূজা মণ্ডপ থেকে পূজার খবর জানালেন সহকর্মী মাশরেক রাহাত। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হবে 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের। সকালে মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হয় কল্পারম্ভ ও বিহিত পূজা। এরপর দর্পণ ও ঘট বিসর্জন সহ পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে হয় সিঁদুর খেলা। আরও জানাচ্ছেন নুরুন নাহার উইলি। সিঁদুরের লাল রঙে রাঙিয়ে ওঠা মুখে বিদায়ের বিষাদ। 4 দিন ধরে চলা আনন্দ, হাসি, পূজা আর প্রার্থনার পর সিঁদুর ছুঁয়েই শেষ দশমীর সকাল। ঘট বিসর্জনের পর প্রতিমাকে বরণ করে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। সাদালাল শাড়িতে নিচে গিয়ে একে অন্যকে সিঁদুর পরিয়ে বিদায় জানান দেবী দুর্গাকে। হিন্দু নারীদের বিশ্বাস, দেবী দুর্গার পায়ে ছোঁয়ানো সিঁদুর সারা বছর সংরক্ষণ করলে সুখ ও সমৃদ্ধি আসে বিবাহিত জীবন ও সংসারে। আজকে মাকে আমাদের বিদায় জানাতে হবে, মনটা ভারাক্রান্ত। পুরাণ মতে সেটা থাকে যে মা দোলায় যাচ্ছে যেহেতু, তো আমাদের মধ্যে কিছু একটা খারাপ হবে বা কোনো একটা মহামারী লাগবে, তো সেই জন্য আমরা সবাই মার কাছে মঙ্গল কামনা করেছি, যেন মা সকলের মঙ্গল করে। প্রার্থনা হচ্ছে আমার পরিবার, আমার সাথে সাথে সম্পূর্ণ জগতের মানুষজন যাতে ভালো থাকে, সবার যাতে মঙ্গল হয়। আমরা যখন মাকে চাইবো, ভক্তি ভরে ডাকবো, তখনই পাবো। মা সর্বত্র বিরাজমান। আমি সবসময় মার কাছে এটাই চাই যে শান্তিপূর্ণ পরিবেশে যেন আমরা থাকতে পারি এবং বসবাস করতে পারি, এটাই সবসময় মায়ের কাছে চাওয়া। সকালে কল্পারম্ভ বিহিত পূজা দিয়ে শুরু হয় দশমীর আনুষ্ঠানিকতা। এরপর দেওয়া হয় বিশেষ আরতি ও অঞ্জলি। শেষে দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের পর শুরু হয় প্রতিমাকে বরণ করার অনুষ্ঠান।
সারা বিশ্বের সকলে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, সম্প্রীতির সাথে বসবাস করতে পারে, এটা চাই মায়ের কাছে। তবে মার কাছে আজকে বিজয়া দশমী দিনে একটি প্রার্থনা থাকবে, যেন আমরা সকলে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি এবং আমাদের আগত দিনগুলো যেন আরও সমৃদ্ধিতে কাটে, এটাই চাওয়া মায়ের কাছে। দেবী মায়ের রূপে বিদায় জানানোর পাশাপাশি তাকে আগামী বছর আবারও ফিরে আসার আকুতি জানান ভক্তরা। পাশাপাশি তারা বলেন বেশ নির্বিঘ্নেই পূজা উদযাপন করতে পেরেছেন এবার। আমাদের ধর্ম যার যার উৎসব সবার, এটা আমরা সবসময় মনে করি। হ্যাঁ, পূজা আমরা খুবই নিরাপদ আর নির্বিঘ্নে উদযাপন করেছি। সর্বোচ্চ চেষ্টা ছিল এই বছরের দুর্গাপূজাকে সফলভাবে আয়োজন সাহায্য করা, এবং আমরা মনে করি যে সেটা আমরা পেরেছি। এবার দেবী মর্তে এসেছিলেন গজে চড়ে, বিদায় নিচ্ছেন পালকিতে। দর্পণ বিসর্জন আর অশুভ শক্তি বিনাশের মধ্য দিয়েই শেষ হলো শারদীয় দুর্গোৎসবের। তবে এবার দেবী দুর্গা কৈলাসে ফিরছেন দোলায় চড়ে, তাই আশঙ্কা আছে পৃথিবীতে হতে পারে মহামারী। ভক্তরা প্রার্থনা করেছেন পৃথিবী যেন থাকে নিরাপদ, মানবজাতির উপর নেমে যাচ্ছে যেন শান্তি। নারবিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে সকালে সারা দেশের 33,355টি পূজা মণ্ডপেও চলছে দশমীর আয়োজন। অনুষ্ঠিত হয়েছে বিহিত পূজা, এরপর হবে দর্পণ ও বিসর্জন। দেবী দুর্গার বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তোলেন তারা। শাস্ত্রমতে স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দেবী দুর্গার সিঁথিতে দেওয়া সিঁদুর নিজের সিঁথিতে লাগিয়ে আশীর্বাদ নেন। সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনা করেন তারা। মা যেরকম 5টা দিন এসে বাবার মাসে খুব আনন্দ করে, তার সন্তানরাও সেরকম খুব আনন্দ করে। সমগ্র জাতির যেন শান্তি বজায় রাখে, মা দুর্গা সবার ভালো রাখে। মায়ের কাছে আজকের এই দশমীর শেষ লগ্নে এসে আমরা বলতে চাচ্ছিলাম যে আমরা যাতে সুখে শান্তিতে এবং সমৃদ্ধিতে থাকতে পারি। এই বছর মায়ের কাছে এটাই চাইলাম যেন পড়াশোনায় ভালো হয়, রেজাল্ট ভালো হয়, বাড়ির সবাই সুস্থ থাকুক, সবার মঙ্গল হোক। দিনাজপুর, সিলেট, পটুয়াখালী ও চট্টগ্রাম বিভিন্ন মন্দির থেকে বিজয়া দশমী উদযাপনের সংবাদ জানিয়েছেন আমাদের সহকর্মীরা। দিনাজপুরের যে বিভিন্ন মন্দিরগুলোতে আমরা সকাল থেকে ঘুরেছি এবং বিভিন্ন মন্দিরে দেখেছি, প্রত্যেকটি মন্দিরে বিদায়ের সুর বাজছে এবং হিন্দু সম্প্রদায়ের যে নারীরা রয়েছে তারা মন্দিরে মন্দিরে আসছে এবং মন্দিরে মন্দিরে আসে তারা সিঁদুর খেলায় ব্যস্ত হয়ে গেছে এবং একে অপরকে জড়িয়ে ধরছে এবং একে অপরের সাথে সিঁদুর খেলায় তারা মেতে উঠেছে এবং উলুধ্বনি দিয়ে তারা দেবী দুর্গাকে তারা বিদায় জানাচ্ছে। সকালে বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পর আজ বিকেলের দিকে প্রতিমা বিসর্জন হবে। এর আগে কিন্তু মন্দিরে মন্দিরে এখন সিঁদুর খেলা চলছে। নারীরা এই সিঁদুর খেলায় মেতেছেন। তারা বলছেন যে প্রত্যেকটি বছর কিন্তু এই দিনটির জন্য তারা অপেক্ষা করেন। আজ যেহেতু দশমীর দিন, তো দশমীর বিসর্জনের মাধ্যমে এই দিনটি শেষ হবে। আজ সন্ধ্যার পরে কিন্তু দেবী দুর্গাকে বিভিন্ন ঘাটে বিসর্জন দেওয়া হবে। তবে এর আগে কিন্তু সনাতনী নারীরা কিন্তু 1 বছরের জন্য মাকে বিদায় জানাচ্ছেন, তাকে বিদায়ী বরণ করছেন এবং মায়ের পায়ে ছোঁয়ানো সিঁদুর কিন্তু তারা একে অপরকে রাঙিয়ে দিচ্ছেন, যেটিকে আমরা সিঁদুর খেলা বলে আখ্যায়িত করি। আমরা এখন আছি চট্টগ্রামের শ্রী কৃষ্ণানন্দ মঠে। এখানে সকাল থেকেই আমরা ভক্তদের ভিড় দেখতে পাচ্ছি। সবকিছু মিলে একটা বিরহের ছাপ আছে আসলে, তবে আনন্দও আছে। এর পাশাপাশি আজ পূজা শেষ হতে চলেছে। গত কয়েকদিনের যে চমৎকার আয়োজন ছিল, এতে সবাই খুবই সন্তুষ্ট, আসলে খুবই সন্তোষ প্রকাশ করছেন। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে, যা আজ বিকেল থেকে আরও বাড়বে এবং আগামী 2 দিন এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তারা জানিয়েছে গভীর নিম্নচাপটি আজ রাতের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূল অতিক্রম করবে, আর এরপরেই দেশে বৃষ্টিপাত বাড়বে। উপকূলীয় এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বাতাস বইবে আজ রাত থেকেই। এরই মধ্যে সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে এটি বর্ষা মৌসুমের শেষ বৃষ্টি। অনেক জায়গায় ভারী বর্ষণ হবে, যেমন ইতিমধ্যে গত 24 ঘন্টায় খেপুপাড়াতে 95 মিনিট বৃষ্টি হয়েছে। আজকেও কোস্টাল বেল্টে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি হয়তো আজকে রাত নাগাদ আরও বাড়বে। সেক্ষেত্রে আগামীকালকেও মোটামুটি সারা দেশে বৃষ্টি হবে, তবে দক্ষিণ অঞ্চলে বৃষ্টিটা বেশি হবে, উত্তর অঞ্চল অনেকটা কম হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গত রাত 11:15টার দিকে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক এমদাদ আরিফুল ইসলাম বিমানবন্দরে তাদের বিদায় জানান। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গত 22শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান প্রধান উপদেষ্টা। এবার আন্তর্জাতিক। গাজাগামী ত্রাণবাহী সুমুদ ফ্লোটেলার বহরে থাকা ৪৪টি জাহাজের অন্তত ২১টিকে আটক করেছে ইসরায়েল। সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ ২০০ জন আটক হয়েছেন। প্রতিবাদে গ্রিস, ইতালি, তিউনিশিয়া, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে। এর মধ্যেই গাজা উপকূলের কাছাকাছি পৌঁছেছে কয়েকটি জাহাজ। যুদ্ধ বিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে রওনা হয়েছিল নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলা। এতে থাকা ৪৪টি জাহাজের বেশ কয়েকটিকে আটক করেছে ইসরায়েল। নৌবহরে থাকা পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ সহ বিভিন্ন দেশের শতাধিক মানবাধিকার কর্মীও তাদের এই অভিযানে আটক হন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে অবরুদ্ধ গাজার উপকূলের দিকে এগিয়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে নৌবহরটিকে থামানো হয়েছে। This is the Israeli Navy. You are approaching a blockaded zone. If you wish to deliver aid to Gaza, you may do so through the established channels. তারা দাবি করে ফ্লোটিলার একটি জাহাজ ইচ্ছাকৃতভাবে সমুদ্রে সংঘর্ষ সৃষ্টি করে। এ সময় আরও কিছু জাহাজে জলকামান ব্যবহারের কথাও জানিয়েছে দেশটির নৌবাহিনী। এক ভিডিও ফুটেজে দেখা যায় গ্রেটা থুনবার্গ একটি জাহাজের ডেকে বসে আছেন এবং ইসরায়েলি এক নৌসেনা তাকে পানি ও লাইফ জ্যাকেট দিচ্ছেন। তার সাথে আরও আটক হন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডালা ম্যান্ডেলাও। অন্যদিকে জিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের এই পদক্ষেপ থেকে স্পষ্ট যে গাজাকে অনাহারে ও বিচ্ছিন্ন অবস্থায় রাখার জন্যই তারা কতটা চরম পথ বেছে নিতে পারে। তারা দাবি করেছে, অভিযান চলাকালে ইসরায়েলি সেনাবাহিনী তাদের জাহাজের যোগাযোগ ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন করেছে, যাতে তারা সাহায্যের জন্য বার্তা পাঠাতে না পারে কিংবা লাইভ স্ট্রিম বন্ধ হয়ে যায়। জিএসএফ আরও জানায়, নৌবহরটি গতরাতে গাজার উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। আজ সকাল নাগাদ তাদের গাজায় পৌঁছানোর কথা ছিল। ইসরায়েলি সরকার এই প্রচেষ্টাকে উস্কানিমূলক আখ্যা দিয়ে আগেই জানিয়েছিল এই জাহাজগুলোতে তারা গাজায় যেতে দেবে না। জিএসএফ তাদের এই অভিযানকে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বৈধ বলে দাবি করছে। এই ঘটনার প্রতিবাদে এরই মধ্যে গ্রিস, ইতালি, তিউনিশিয়া, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশের মানুষ বিক্ষোভ করেছে। আর্জেন্টিনা ও গ্রিসের রাজধানীতে ব্যাপক বিক্ষোভ হয়। তিউনিশিয়ার তিউনিস শহরেও ইসরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলের এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক অপরাধ বলে নিন্দা জানিয়ে তার দেশ থেকে সব ইসরায়েলি কূটনৈতিককে বহিষ্কার করেছেন। গ্লোবাল সমুদ ফ্লোটিলায় প্রায় ৪৪টি বেসামরিক নৌকা ছিল, যাতে ৫০০রও বেশি পরিবেশকর্মী, আইনজীবী ও সংসদ সদস্য অংশ নিয়েছিলেন। এই বহরে বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমও আছেন। আমাদের সবচেয়ে সামনে যেই ফ্লোটিলা আলমা, তার উপরে ইসরায়েলি জলদস্যুরা হামলা শুরু করে। আমরা এই উত্তপ্ত সাগরের মধ্যে যত দ্রুত চেষ্টা করছি এগিয়ে যেতে। জিএসএফ এক বিবৃতিতে বলেছে, এই বাধা কোনো প্রতিরক্ষামূলক পদক্ষেপ নয়, বরং এটি দখলদার শক্তির হতাশার এক নির্লজ্জ বহিঃপ্রকাশ। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক। খাগড়াছড়িতে ১৪৪ ধারা ভঙ্গ, হামলা, ভাঙচুর ও হত্যার ঘটনায় সদর ও গুইমারা থানায় ৩টি মামলা করেছে পুলিশ। এর মধ্যে গুইমারা উপজেলায় ২টি ও সদরে ১টি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ১,০০০-এরও বেশি। হত্যা মামলা সহ ২টি মামলায় মোট আসামি করা হয়েছে ৩০০ জনকে। অন্যদিকে সদর উপজেলা পরিষদের সামনে ও মহাজন পাড়ায় যৌথ বাহিনীর সাথে অবরোধকারীদের সংঘর্ষ ও গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গের ঘটনায় করা মামলায় প্রায় ৭০০ জনকে আসামি করা হয়েছে। এদিকে ১৪৪ ধারা বহালে রাখা হয়েছে। জেলার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ। খাগড়াছড়ির সব সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। খোলা রয়েছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। সহিংসতার ঘটনায় খাগড়াছড়ি সদরে একটি মামলা নিয়েছে পুলিশ বাদী হয়ে। এখানে আসামি হয়েছে ৬০০ থেকে ৭০০। তারা এখানে ভাঙচুর, লুটপাট এবং 144 ভায়োলেশনের জন্য। আর একইভাবে আপনার গুইমারাতে 2টি মামলা হয়েছে। একটি 3 জন মারা গেছে, তাদের কোনো প্রতিনিধি, তাদের কোনো গার্জেন মামলা করতে চায় না, সেক্ষেত্রে পুলিশ বাদী মামলা নিয়েছে।
আর বইমেলাতে 144 ভায়োলেশন, পুলিশ আহত, দোকানপাট ভাঙচুর, লুটপাট, আগুন, অগ্নিসংযোগ এই রিলেটেড আরেকটি মামলা আছে, সেখানে আসামি হয়েছে 300 জন। ঠাকুরগাঁওয়ের বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকে সেবা পাচ্ছেন না রোগীরা। হেলথ কেয়ার প্রোভাইডারের অবহেলায় এ অবস্থা বলছেন স্থানীয়রা। ওষুধ সংকটের কারণ দেখিয়ে রোগীদের ফেরত পাঠানোর মতো অভিযোগও আছে। ঠাকুরগাঁও জেলা রিপোর্টার বদরুল ইসলাম বিপ্লবের পাঠানো ছবি ও তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সদরে গয়রা ইউনিয়নে আরাজি মাটিগাড়া গ্রামটি জেলা সদর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। সেখানকার বেশিরভাগ বাসিন্দা দরিদ্র। তাদের চিকিৎসা সেবা দেবার জন্য একটি কমিউনিটি ক্লিনিক থাকলেও সংশ্লিষ্ট সিএইচসিপি বা হেলথ কেয়ার প্রোভাইডার থাকলেও সপ্তাহে 1 দিন বা 2 দিন আসেন। বেশিরভাগ সময় বন্ধ থাকে কমিউনিটি ক্লিনিকটি। যে ডাক্তারনি আছে সপ্তাহে যে 5 দিন বা 6 দিন আসার কথা, ওইখানে হয়তো 2 দিন বা সর্বোচ্চ 3 দিন আসে। ঠিক মতো ক্লিনিকের ডিউটি করে না। ক্লিনিকের অবস্থা খুব আশঙ্কা, মানে এটা নাই। এলাকার আশেপাশের লোক ওষুধ ঠিক মতো পায় না। যেদিন আসে ওই দিন পায়। একই অবস্থা সদর উপজেলার আংরাই পুকুর কমিউনিটি ক্লিনিক ও ঘনি মহেশপুর কমিউনিটি ক্লিনিকের। এসব কমিউনিটি ক্লিনিকে 22 ধরনের ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করার কথা থাকলেও অভিযোগ রয়েছে সেবাগ্রহীতারা প্রায়ই সেসব ওষুধ পান না। রোগীদের অভিযোগ, সদর উপজেলার রুহিয়া, আকচার, ধোলারহাট সহ জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক বন্ধ হয়ে যায় নির্ধারিত সময়ের আগেই। সকাল 11টায় আসে, আবার মনে করেন যে চলে যায় 12টায় 1টার দিক। খালি আইছে আর দোকান খুলিয়া চলে গেল, ওর টাকা বলে কল আছে, অফিসার চলে গেছে। কমিউনিটি ক্লিনিকে যে ওষুধগুলো দেওয়া হয় সেটা চাহিদা অনেক কম, যা এটা মানে পর্যাপ্ত পরিমাণ নয়। ওষুধের স্বল্পতা হয়তো যে সকল সাধারণত 6000 জনগণের জন্য একটা করে কমিউনিটি ক্লিনিক, তো যে সকল এলাকায় হচ্ছে জনগণ বেশি আছে হয়তো ওষুধের স্বল্পতা থাকতে পারে। কমিউনিটি ক্লিনিক খোলার নিয়ম হচ্ছে কি আপনার 9টা টু 3টা পর্যন্ত। তো আমরা কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে তাদেরকে শোকজ করা সহ বেতন ভাতা বন্ধ রাখা সহ আমাদের ব্যবস্থা নেওয়া। ঠাকুরগাঁও জেলার 54টি ইউনিয়নে 149টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এসব কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদান করেন একজন করে সিএইচসিপি। মাছরাঙা নিউজ ডেস্ক। বাংলাদেশের প্রথম ও একমাত্র রেলওয়ে ওভারপাস প্রকল্পে স্থবিরতা দেখা দিয়েছে। 1 বছরের কাজ শেষ হয়নি 2 বছরেও। এখনো পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র 60%। এরই মধ্যে প্রকল্প শেষ করার জন্য সময় বেড়েছে 2 দফা আর ব্যয় বেড়েছে প্রায় 22%। অন্যদিকে কাজ শেষ না হওয়ায় ভোগান্তি শেষ হচ্ছে না চুয়াডাঙ্গাবাসীর। জেলা রিপোর্টার ফয়জার চৌধুরী তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2022 সালের জুনে একনেকে অনুমোদন পায় চুয়াডাঙ্গায় দেশের প্রথম রেলওয়ে ওভারপাস প্রকল্প। প্রথম নকশায় ওভারপাসের দৈর্ঘ্য ছিল 330 মিটার, পরে তা সংশোধন করে করা হয় 432 মিটার। প্রাথমিক ব্যয় 75 কোটি 11 লাখ টাকা ধরা হলেও তা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 91 কোটি 60 লাখ টাকায়। 2024 সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2 দফা সময় বেড়েছে প্রকল্পের, কিন্তু তারপরেও কাজ শেষ না হয় ক্ষুব্ধ চুয়াডাঙ্গাবাসী। মোটরসাইকেল, ইজি বাইক, অটো এরা চলতে পারে না, বেকার হয়ে পড়ে যায়। আমাদের গাড়ি ভেঙে যায়, আমাদের গাড়ি রোজ সারতে হয়। রেল বাজারে চলার মতন আর কোনো লোকজন আসে না। চুয়াডাঙ্গা শহরের মধ্যে দিয়ে প্রতিদিন 10 থেকে 12টি ট্রেন যাতায়াত করে। এতে শহরে অন্তত 4 ঘন্টা সড়ক বন্ধ থাকে। ওভারপাসটি হলে মানুষের অনেক কর্মঘণ্টার সাশ্রয় হবে। এক সাইড দিয়ে চলাচল হয় আর এক সাইডে রাস্তা পুরাই বন্ধ। রেলগেটে অনেক জাম বেঁধে থাকে। আমরা চুয়াডাঙ্গাবাসী খুব বিপদগ্রস্ত এই রাস্তার জন্য। জাতি আসতে বিপদ সবসময়, প্রত্যেক দিন একটা না একটা অ্যাক্সিডেন্ট আছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হয় ঠিকাদারের অবহেলাকে দায়ী করছে সড়ক বিভাগ। আমাদের যে রাস্তার কাজটা আছে, আমরা ড্রেনের কাজ শেষ করে রাস্তার কাজটা শেষ করে যাতে জনগণের ভোগান্তি কম হয় সেদিকে, ব্রিজ হোক আর না হোক ওই রাস্তাটার কাজটা শেষ করে দিতে চাচ্ছি আর কি। সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোগান্তি কমাতে দ্রুত রেলওয়ে ওভারপাস নির্মাণ শেষ করার আহ্বান জানিয়েছে চুয়াডাঙ্গাবাসী। মাছরাঙা নিউজ ডেস্ক।
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে গাড়ির ধাক্কায় 2 ট্রাক চালক নিহত হয়েছেন। পুলিশে জানিয়েছে একটি বিকল ট্রাক অপর একটি ট্রাকের সাহায্যে ঢাকার দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। এই সময় ট্রাকটি ডিভাইডারের সাথে আটকে যায়। পরের ট্রাক রেখে 2 চালক রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। নিহত একজনের নাম রাকিব ও অপর জনের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ফেনী নোয়াখালী মহাসড়কের দাগন ভুইয়ার সিলোনিয়ায় বাস উল্টে 3 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 20 জন। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা ও জুলাই গণহত্যার অভিযোগে বিএনপির বিভিন্ন সংগঠনের 29 জনের নামে মামলা করায় শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে দলটির নেতাকর্মীরা। সকালে শরীয়তপুরের কোদালপুর স্কুল মাঠে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় হামলা থেকে বিএনপি নেতাকর্মীদের নাম বাদ দেওয়ার দাবি জানান বক্তারা। গেল 20 সেপ্টেম্বর রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 222 জনের নাম উল্লেখ করা হয়। এ মামলায় শরীয়তপুরের কোদালপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুমন মৃধা সহ বিএনপির বিভিন্ন সংগঠনের 29 জনের নাম রয়েছে। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে অচল অবস্থা এড়াতে বিল পাস না করলে কেন্দ্রীয় সরকারের আরও অনেক কর্মী চাকরি হারাতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নতুন অর্থ বছরের জন্য কংগ্রেস ব্যয় সংক্রান্ত বিল পাস না হওয়ায় আংশিক অচল অবস্থা কবলে পড়েছে যুক্তরাষ্ট্র সরকার। ট্রাম্প হুমকি দিয়েছেন শাটডাউনকে কাজে লাগিয়ে তিনি এমন পদক্ষেপ নিতে পারেন যা ডেমোক্র্যাটদের জন্য খারাপ হবে। গত মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রীয় সরকারের 23টি বড় সংস্থার মধ্যে 21টি সংস্থা সাময়িক ছুটিতে পাঠানো কর্মীদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। শারদীয় দুর্গাপুজোর বিজয়া দশমী আজ। সকালে বিহিত পূজা, ঘট বিসর্জন ও অঞ্জলি প্রদান। বিকেলে দেবী বিসর্জনে শেষ হবে 5 দিনের উৎসব। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্র উত্তাল, সকল বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে চলছে বৃষ্টি, চলবে আরও 2 দিন। গাজার জন্য ত্রাণবাহী বহরের 21 জাহাজ এবং মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ 200 জনকে আটক করেছে ইসরায়েল। দেশে দেশে প্রতিবাদ। এই ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দেখার আমন্ত্রণ রইল।